জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই রেল লাইনের উপর দাঁড়িয়ে সেলফি তোলায় ব্যস্ত একদল কিশোর। কেউ মেতেছেন আড্ডায়, কেউ ট্রেনের খুব কাছে গিয়ে পোজ দিচ্ছেন, কেউ বা রেলপাতের উপর বসে দল বেঁধে গান গাইছেন। এক মুহূর্তের শখ মেটাতে গিয়ে তারা ভুলে যাচ্ছেন যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। যেখানে রেল লাইনে দাঁড়ানো আইনত নিষিদ্ধ, সেখানে পুরো এলাকাটি এখন রূপ নিয়েছে এক জনাকীর্ণ মিলন মেলায়। ঢাকা চট্টগ্রাম রেলপথের এই ব্যস্ত রুটে নিয়মিত আন্তনগর ট্রেন যাতায়াত করে। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেলে সবাই দূরে সরে দাঁড়ায়। কয়েক সেকেন্ডে সেই তাড়াহুড়োই বলে দেয় এখানে বিনোদনের আড়ালে লুকিয়ে আছে বড় ঝুঁকি। ঘোরাঘুরি করা নিষেধ, তারপরে মনে করেন যে আসলাম আর কি, সবাই আসে তো তার কারণে আর কি। ঝুঁকিপূর্ণ এই দৃশ্যটি নিত্যদিন দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনে। মানসম্মত কোনো পার্ক বা বিনোদন কেন্দ্র না থাকায় স্থানীয়দের কাছে এই স্টেশনটি এখন প্রধান অবকাশ যাপনের কেন্দ্র। আসলে আমাদের কসবা রেল স্টেশনে ঘোরার একমাত্র কারণ আমাদের কসবাতে কোনো পর্যটন কোনো কেন্দ্র নাই, যার জন্য কোনোখানে মানুষ যাইতে পারে না। উপজেলাতে যদি কোনো একটা পার্ক বা ঘোরার জায়গা, কোনো একটা বিনোদনের জায়গা থাকতো তাহলে আসলে আমরা এই রিস্ক নিয়ে এই জায়গায় আসতাম না। বিকেল গড়ালেই স্টেশন চত্বর ও রেল লাইনটি হয়ে ওঠে এক অস্থায়ী মিলন মেলা। সীমান্ত ঘেঁষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশনে প্রতিদিন শিশু ও পরিবার নিয়ে ঘুরতে আসছেন শত শত মানুষ। কোনো ঘোরার পরিবেশ জায়গা নাই, তো এই কারণে তো রিক্স নিয়ে বাঙালি মানে কসবার লোক আসে, যাতে এখানে আসে একটু মন্ডারে ফেস করে। স্থানীয়দের দাবি এলাকায় একটি পরিকল্পিত বিনোদন কেন্দ্র স্থাপন করা হলে সাধারণ মানুষকে এই মরণ ফাঁদ থেকে সরিয়ে আনা সম্ভব হবে। এখানে অনেক মানুষ আসে, ভালো লাগে এই জায়গাটা, এখানে আসে সবাই দেখার জন্য। ঝুঁকিপূর্ণ দেখেই আমরা আসি, আমাদের অনুমতি নিয়ে ওরা আসে না। স্টেশন মাস্টার শামীম হোসেন মজুমদারের মতে পর্যাপ্ত জনবল ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। কোনো ধরনের যদি দুর্ঘটনা ঘটে এটা রেল কর্তৃপক্ষ নিবে না। প্রকৃতপক্ষে আমরাও নিষেধ করতে পারি না, কারণ আমাদের আরএনবি নাই অথবা আমাদের যে নিরাপত্তা বাহিনী নাই যে এগুলো দেখার জন্য। স্থানীয়দের এই অসচেতনতা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা।